কোনো রাজনৈতিক দল একসঙ্গে কয়জন সৈন্য বা নেতার সঙ্গে চুক্তি করলেই জাতীয় ঐক্য গড়ে ওঠে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। 17 অক্টোবর রাজধানীর স্কাটন গার্ডেনে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশে অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কিছু ব্যক্তির সঙ্গে একটি কাগজে সই করেছে, আর সেটাই বলা হচ্ছে জাতীয় ঐক্য। কিন্তু প্রকৃতপক্ষে এটি জনগণের অংশগ্রহণহীন এক নাটকীয় উদ্যোগ। তার মতে আসল ঐক্য তখনই সম্ভব যখন শ্রমিক, কৃষক, শিক্ষার্থী, পেশাজীবী সব শ্রেণী পেশার মানুষ একসঙ্গে দেশের কল্যাণে দাঁড়াবে। নাহিদ অভিযোগ করেন, জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা চলছে। এদিকে শ্রমিকরা যখন ন্যায্য মজুরির দাবিতে রাজপথে আন্দোলন করছে, তখন কারখানায় আগুন লাগছে, মানুষ মারা যাচ্ছে, অথচ তাদের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকায়। তিনি আরও বলেন, যদি সত্যিকারের ঐক্য গড়ে তুলতে হয় তবে শুধু নির্বাচন নয়, শ্রমিক কমিশন, স্বাস্থ্য ঝুঁকি, ন্যায্য মজুরি এসব মৌলিক বিষয়ে আলোচনায় হতে হবে। কিন্তু সংস্কার কমিশনের এসবের কোনো উল্লেখ নেই, সেখানে কেবল নির্বাচনের হিসাব নিকাশ নিয়েই আলোচনা হয়েছে। নাহিদ স্মরণ করিয়ে দেন, 24 সালের শুরুর দিকেও শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিল। তখন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল অনেকেই, অথচ আজও ঐক্যের নামে যে প্রক্রিয়া চলছে সেখানে শ্রমিকদের কোনো স্থান নেই। তিনি সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতিবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করা হচ্ছে, অথচ তারাই বছরের পর বছর শ্রমিকদের শোষণ করেছে। শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য তখনই অর্থবহ হয় যখন রাজপথে সর্বস্তরের মানুষ এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। জুলাই মাসের গণ আন্দোলনে আমরা তারই দৃষ্টান্ত দেখেছি, যেখানে কোনো দলের ব্যানার ছিল না, ছিল কেবল ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের কণ্ঠ। তিনি জানান, এনসিপি সবসময় সেই জনগণ ভিত্তিক ঐক্যের পক্ষেই কাজ করতে চায়, যেখানে রাজনীতি নয়, জনগণের স্বার্থই হবে অগ্রাধিকার।